আজ আপনাদেরকে বলবো এপ্রিল মাসের রাশিফল। রাশিফল একটা জেনারেল আইডিয়া। পারফেক্ট যদি জানতে হয় আপনার সম্পর্কে, তাহলে আপনার জন্ম তারিখ সময় দিয়ে দেখাতে হবে, না হলে আপনার হাত দেখাতে হবে। 12টা রাশির কীরকম যাবে সেটা নিয়ে এই ভিডিওতে আমি বলবো। তো আমি এই রাশিফল বলার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখন আমি অনেক টোটকা, উপায়, এগুলোর ওপর আমি অনেক ভিডিও দিচ্ছি। কারণ অনেক মানুষ আছেন যারা জ্যোতিষী দেখাতে পাচ্ছেন না, তাদের জন্যই সুবিধাটা। অনেক দিন ধরে অনেক মানুষ আমাকে বলেছেন যে আপনি শুধু রাশি বলেন, কিন্তু টোটকা বা উপায় দেন না। শুধু জ্যোতিষটা বলছেন, কিন্তু কিছু উপায়, সমাধান এগুলো বলুন। দেখুন, কারোর হাত না দেখে, হরোস্কোপ না দেখে, মানে জন্মছক না দেখে ফাইনাল কোনো টোটকা দেওয়া সম্ভব না। কিন্তু তবুও একটা মানবিকতার খাতিরে, আমরা সবাই মানুষ, সেই কারণে আমি কিছু উপায় বা টোটকা আমি দিচ্ছি। কাজকর্ম নিয়ে, সম্পর্ক নিয়ে, এগুলো আমি দিচ্ছি, এগুলো ফলো করুন। কিন্তু জ্যোতিষ বিচার, আপনার গ্রহ বিচার কিন্তু ইম্পর্টেন্ট। সমস্যা যাই থাকুক, আপনার আগে হবে গ্রহ বিচার, তারপরে হবে তন্ত্র মতে প্রতিকার। তো সময় নষ্ট না করে আমি আপনাদেরকে বলছি। ফার্স্ট হলো মেষ রাশি। মেষ নিয়ে বলবো, নতুন কাজ, নতুন কোনো কাজের যোগাযোগ আসবে, বা আপনি কোনো নতুন কাজের সন্ধান করতে শুরু করবেন এই মাসে। যদি আপনি বহুদিন ধরে অন্য কোনো কাজের সন্ধান করছেন, তাহলে এই মাসটা কিন্তু আপনার পক্ষে শুভ। লিডারশিপ বাড়বে, অর্থাৎ আপনি সম্মান পাবেন, আপনাকে সবাই প্রাধান্য দেবে। নতুন কেরিয়ার করার সুযোগ আসবে। এরপরে বলবো বৃষ রাশি। তো বৃষর ক্ষেত্রে হলো টাকা আসবে, কিন্তু খরচটাকে একটু কন্ট্রোল করতে হবে। মিথুন রাশি, মিথুনের ক্ষেত্রে বলবো যোগাযোগ থেকে লাভ এবং পদোন্নতি। তারপরে বলবো কর্কট। কর্কটের ক্ষেত্রে হলো এই সময়তে ইমোশন বেশি থাকবে, আবেগে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তারপরে হলো কেরিয়ারে কিন্তু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। তারপরে বলবো সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে মান সম্মান বাড়বে, কাজকর্মে আপনার উন্নতি হবে, পদোন্নতি, বা কোনো আপনি বহুদিন ধরে হয়তো প্রমোশনের চেষ্টা করছে, সেই প্রমোশনটা হবে। সেই প্রমোশনের হচ্ছে কথাবার্তা এই মুহূর্তে যদি আপনি বলেন, তাহলে কিন্তু এটা একটা ভালো সুযোগ। আপনি রেকগনিশন আপনি পাবেন। এরপরে বলবো কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে হলো নিজের ইমেজ ইমপ্রুভ হবে, অর্থাৎ মানুষের চোখে আপনার যে একটা চিত্র, আপনার যে একটা ছবি, সেটা কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ ভালোর দিকে যাবে, ইমেজটা ভালো হবে। কাজের জায়গায় সম্মান বৃদ্ধি। এরপরে বলবো তুলা রাশি। তুলার ক্ষেত্রে বলবো সম্পর্কের ক্ষেত্রে শুভ, সঠিক সিদ্ধান্ত নিলে সমাধান। অর্থাৎ এই মুহূর্তে, মানে এই মাসে তুলা রাশির ব্যক্তিরা কিন্তু সঠিক সিদ্ধান্তই নেবেন, এটারই কিন্তু যোগ আছে। এরপরে বলবো হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে বলবো প্ল্যানিং, এই সময়তে প্ল্যানিং করতে পারেন। এই মাসে ভালো কোনো প্ল্যানিং করতে পারেন, যেটা ভবিষ্যতে লাভ দেবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। তারপর বলবো ধনু। ধনুর ক্ষেত্রে হলো সোশ্যাল লাইফ স্ট্রং হবে, অর্থাৎ সামাজিক, আপনি কোনো এনজিওতে কাজ করেন, কোনো রাজনীতি করেন, সেখানে কিন্তু সোশ্যাল যে লাইফটা একটু স্ট্রং হবে আপনার, এবং আপনার কিন্তু কানেকশন বাড়বে, ভালো ভালো মানুষের সাথে কিন্তু কিন্তু কানেকশন তৈরি হবে। তারপরে বলবো মকর। মকরের ক্ষেত্রে বলবো পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, এবং কেরিয়ারে কিন্তু উন্নতির যোগ, কোনো সুযোগ এই সময়তে আসবে এই মাসে। নেক্সট বলবো হলো কুম্ভ রাশি। কুম্ভর ক্ষেত্রে হলো বুঝে কথা বলতে হবে, তাহলে লাভ হবে।
নতুন কোনো আইডিয়া আপনার মাথায় আসবে এবং সেই আইডিয়াটাই কিন্তু ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। তারপরে বলবো মীন রাশি নিয়ে। মীনের ক্ষেত্রে বলবো সম্পর্ক, অর্থ এই দুটো জায়গাকে একসাথে কিন্তু মেনটেন বা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। কারণ এই সময় আপনি একটু বেশি ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যাবেন, যেটা কিন্তু ভুল সিদ্ধান্ত, কাজকর্মের দিক থেকে কোনো ডিস্টার্ব, মানে দুটো ব্যালেন্স করতে অসুবিধা হবে। তো এটাকে একটু ব্যালেন্স করতে হবে। তো এটা ছিল একটা জেনারেল আইডিয়া। যারা নিজের সম্পর্কে জানতে চাইছেন, যারা ভাগ্য জানতে চাইছেন, কোন কেরিয়ার, কোন লাইনটা চুজ করলে আপনার পক্ষে ভালো হবে, স্টুডেন্টের ক্ষেত্রে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, যদি জানতে চান অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। যারা টোটকা পেতে চাইছেন, সঠিক টোটকা, তারাও কিন্তু আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট আপনারা করতে পারেন। হাত দেখে বা জন্মছক দেখে তবেই কিন্তু ফাইনাল টোটকা দেওয়া সম্ভব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি ধন্যবাদ।